Hi there, I'm Deep Datta, professional digital marketer. তো আমার যেসব সার্ভিস আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে ক্যাশ ফ্লো সার্ভিসটা। আমি রিসেন্ট আপনি যদি আমার ওয়েবসাইটে যান, পোর্টফোলিও ওয়েবসাইটে যান, তো আপনি দেখতে পারবেন যে ওইখানে হইতেছে প্রজেক্টের মধ্যে দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে মেটা অ্যাড প্রজেক্ট, একটা হচ্ছে এসইও প্রজেক্ট। হ্যাঁ, তো মেটা অ্যাড প্রজেক্টসে মানে আপনি যে প্রজেক্টটা দেখতে পারবেন সেটা হচ্ছে একটা চুইঝালের বিজনেসের প্রজেক্ট। তো আমি ওই বিজনেসটারই হইতেছে কিভাবে ক্যাশ ফ্লো রেডি করছিলাম তার একটা ডেমো দেখাবো। হ্যাঁ, এইখানে যেসব ভ্যালু আছে এই ভ্যালুগুলো নেসেসারি না যে একদম মানে অরিজিনাল ভ্যালু থাকবে, বাট আপনি মানে দেখলে বুঝবেন যে হ্যাঁ এগুলো আসলে কিভাবে কাজ করে। তো দেখেন যে আমি আহ, মানে আমার ফার্স্টে আমার বিজনেস রান করতে আমার কী কী লাগছে, হ্যাঁ এগুলো ফার্স্টে চিন্তা করেন। ওয়েবসাইট লাগছে আমার একটা, ফেসবুক আমার একটা, সরি আমার একটা ওয়েবসাইট লাগছে, আমার একটা ফেসবুক অ্যাডসের জন্য আমার খরচ হচ্ছে, সার্ভিস টেস্টিংয়ে আমার খরচ হচ্ছে, ট্রাভেল কস্টে আমার খরচ হচ্ছে, ফোন কলে খরচ হচ্ছে এবং আদার্সে খরচ হচ্ছে। যেহেতু এই বিজনেসটা আমি একা করতেছিলাম, আহ, সেহেতু আমার হইতেছে এইসব জিনিসগুলো হইতেছে খরচ, মানে মানে আমার হচ্ছে এক্সট্রা কিছু নাই। ধরেন আপনার হইতেছে আপনার বড় একটা বিজনেস, এবং আপনার বড় বিজনেস যদি হয় যে আপনার হচ্ছে আপনার মানে যারা হইতেছে আপনার এমপ্লয়ি আছে তাদের হচ্ছে দিতে হবে, পেমেন্ট করতে হবে, তাহলে আপনার এখানে এমপ্লয়ি কস্ট একটু যাবে, যে এমপ্লয়ি কস্ট পার মান্থ আপনার কত যেতেছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন ওয়েবসাইটে আমার ফার্স্ট মান্থে, এখানে দেখেন প্রতিটা মাস আসছে, মানে ফার্স্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ওকে, তো ফার্স্ট সেপ্টেম্বরে আমার কোনো ইনকাম হয় নাই, সরি, ফার্স্ট সেপ্টেম্বরে আমি ওয়েবসাইটে কোনো ইনভেস্ট করি নাই, ফেসবুক অ্যাডসে কোনো ইনভেস্ট করি নাই, সার্ভিস টেস্টিংয়ে আমি ১৮০০ টাকা মতো ইনভেস্ট করছি, ট্রাভেল কস্টে আমি ২০০ টাকা ইনভেস্ট করছি, ফোন কলে আমি ২২ টাকা মতো ইনভেস্ট করছি, এবং আদার্সে আমি ৫০ টাকা ধরে নিয়েছি। সো আমার টোটাল ইনভেস্ট দাঁড়াইছে ১১২০ টাকা। আচ্ছা, এবং সেকেন্ড অক্টোবরে, মানে ফার্স্ট অক্টোবর, এটা পরের পরের মান্থে আমার এইখানে আমার ওয়েবসাইটে ৩,০০০ টাকা খরচ হয়েছে, মানে আমি এখানে ওয়েবসাইট বিল্ড করছি টোটালি। এইখানে ফেসবুক অ্যাডসে আমি ২,০০০ টাকা বিল্ড মানে খরচ করছি, এইখানে সার্ভিস টেস্টিং আমি ১০০ টাকা খরচ করছি, ট্রাভেল কস্টে আমি ৪০০ টাকা খরচ করছি, ফোন কলে ৫০, আদার্সে ৫০, আমার ৬,৩০০ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, থার্ড মান্থে ১,০০০ টাকা ওয়েবসাইটে আমার কস্ট হয়েছে। হয়তো ওয়েবসাইটে কিছু ডিজাইন, ওয়েবসাইটের বা ধরেন কিছু আপনার হইতেছে থার্ড পার্টি অ্যাপের জন্য আমার হচ্ছে এখানে কিছু খরচ হয়েছে ওয়েবসাইটে। তো এবারে ফেসবুক অ্যাডসে আমি ২,০০০ টাকা খরচ করছি, আহ, এখানে ৮০০ টাকা খরচ করছি, এখানে ৩৫০, ৫০, এখানে এত টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট মান্থের টোটাল, এটা হচ্ছে সেকেন্ড মান্থের টোটাল, এবং এটা হচ্ছে থার্ড মান্থের টোটাল। ওকে, এখন দেখেন এখানে আমার আসতেছে কি, এটা দেখেন বিজনেস রানিং কস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার ৩টা মাসে খরচ হয়েছে। হ্যাঁ, এই বিজনেস রানিং কস্টে আমার এইসব ৩টা মাসে আমার এইসব জিনিসগুলো খরচ হয়েছে। এখন মান্থলি সেল, মান্থলি সেলে আসা রেগুলার প্রিমিয়াম, এখানে দেখেন এখানে আমার দুই ধরনের চুইজার আমি করছি, রেগুলার এবং প্রিমিয়াম। তো সেলে এসে আমার দেখা গেছে যে সেল হয়েছে একটা রেগুলার, আর প্রিমিয়াম সেল হয়েছে একটা। রেগুলার চুইজাল সেল হয়েছে একটা, প্রিমিয়াম চুইজাল সেল হয়েছে একটা। প্রোডাক্ট বাইতে ১২০০ টাকা, এবং প্রোডাক্ট অ্যাডসে ২৩২০ টাকা, প্রোডাক্ট সেলে ২১৮০ টাকা, এভারেজ গ্রস প্রফিট ৯৮০ টাকা, নেট প্রফিট ১৪০ টাকা, মাইনাস ১৪০ টাকা। আচ্ছা, বোঝার ট্রাই করেন এই বিষয়টা, একটা বুঝলে বাদ বাকিটা বুঝে যাবেন। হ্যাঁ, প্রথম মান্থে আমার চুইজাল বিক্রি হয়েছে একটা একটা করে। হ্যাঁ, তাহলে আমি প্রোডাক্ট বাই করতে আমার ১২০০ টাকা খরচ হয়েছে, মানে কি দেখেন এখানে ডাবল ক্লিক করলে দেখতে পারবেন যে রেগুলার চুইজারের দাম হচ্ছে ৫০০ টাকা, এবং প্রিমিয়াম চুইজারের দাম হচ্ছে ৭০০ টাকা। এটা কিসে? প্রোডাক্ট বাইতে। হ্যাঁ, প্রোডাক্ট বাইতে মানে প্রোডাক্ট যখন আমি বাই করছি তখন আমি রেগুলার চুইজার কিনছি ৫০০ টাকা করে, এবং প্রিমিয়াম চুইজার কিনছি আমি ৭০০ টাকা করে। আচ্ছা গেল। এখন দেখেন এই যে প্রোডাক্ট সেল, ওকে, এইখানে আমি যদি ডাবল ক্লিক করি, আহ, এইখানে রেগুলার প্রোডাক্ট আমি বিক্রি করছি ৯৭০ টাকা করে, আর প্রিমিয়াম প্রোডাক্ট চুইজার আমি বিক্রি করছি ১১২০ টাকা করে। তো আমার প্রোডাক্ট সেল হয়েছে ২১৮০ টাকায়, প্রোডাক্ট কিনছি আমি ১২০০ টাকা করে, এবং ২১৮০ টাকায় হইতেছে
আমার প্রোডাক্ট সেল হয়েছে, তাইলে এইখানে আমার প্রফিট আসছে কত? 2180 বিয়োগ 1200, তাহলে 980 টাকা। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে, সেটা হইতেছে কি, যে এই যে প্রোডাক্ট আমি বাই করছি, এটা তো আমি দোকান থেকে বাই করছি না, বা যেখান থেকে আমি বাই করি এই টাকায় আমি বাই করছি। এবং যখন আমি প্রোডাক্টটা অনলাইন সেল করছি তখন আমি মানে কাস্টমার থেকে এই টাকাটা আমি পাইছি। কিন্তু এই যে কাস্টমার কাছে পৌঁছাইতে আমার এই টাকাটা, যে টোটাল বিজনেস রানিং কস্ট ফার্স্ট মান্থে এটা খরচ হয়ে গেছে। তাহলে এই যে প্রোডাক্ট প্লাস অ্যাডসে সব মিলে দাঁড়াইছে 2320 টাকা। ওকে, তাহলে আমার এই যে এভারেজ নেট প্রফিট যেটা, এটা দাঁড়াইছে কত? এখানে দেখেন এভারেজ নেট প্রফিট কোনটা, এই যে এভারেজ গ্রস প্রফিট এটা বিয়োগ হইতেছে কোনটা, এই যে টোটাল এটা। মানে এই যে আমাদের গ্রস প্রফিট যেটা দাঁড়াইতেছে, আমরা ধরে নিচ্ছি যে প্রোডাক্ট সেল বিয়োগ প্রোডাক্ট বাই, এটা থেকে যদি আমার হইতেছে এই টোটাল বিজনেস কস্টে যেটা খরচ হয়েছে এটা আমি বিয়োগ দিই, তাহলে আমার হইতেছে এভারেজ নেট প্রফিট দাঁড়াবে। ওকে, তো তো সেকেন্ড মান্থে দেখেন, সেকেন্ড মান্থে আমার এটা দুইটা, এটা দুইটা, এই যে সেকেন্ড মান্থে আমার নেট প্রফিট -4340 টাকা, থার্ড মান্থে 1770 টাকা। তো আপনি দেখেন এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমার লস হইতেছে অলরেডি। এই 4 মান্থ মিলায়া আহ, আমার হইতেছে অনেক টাকা লস হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা এটা এভারেজ নেট প্রফিট। হ্যাঁ, নেট প্রফিট এই মাসে যেও মাইনাসে আছি আমি, ফিফথ মান্থে যা পঞ্চম মাসে যা আমি প্লাসে উঠছি, এবং সিক্স মান্থে যা হইতেছে আহ, একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয়েছে এইখান থেকে। এবং এইটা যখন হয়েছে তখন এই তিনটা মিলায় আমার হইতেছে এই যে প্রথম 4 মাসের যে মানে লস হয়েছিল, এই লসটা আমার উঠে গেছে এই 3 মাসে। ওকে, এখন এরপরে যে এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে প্রতি মাসে হইতেছে ইনকাম। হ্যাঁ, এটা প্রতি মাসে ইনকাম। এবং আপনি এটা চিন্তা করেন, ধরেন এই ক্যাশ ফ্লোটা আমি এই জন্য আপনার বলতেছি, ধরেন এইখানে আমি রেগুলার প্রোডাক্ট বিক্রি হয়েছে কয়টা, ধরলাম হইতেছে 3টা। ওকে, আর এখানে বিক্রি হয়েছে কয়টা, 6টা।